আজকে পেমেন্ট বেসে যে টিপসটা বলবো, এই টিপস যদি ফলো করেন তাহলে আপনাদের 33 স্টুডেন্ট হলো আপনাদের প্লাস একদম সোজা হয়ে যাবে। এবং আপনাদের এরকমও হয় যে আমি কিভাবে ইংলিশ স্টার্ট করব এরকম মনে হয়। সো এটা যদি ফলো করেন তাহলে আপনাদের ইংলিশে 33 কম বা 80 স্টুডেন্ট প্রায় 95-96 পাওয়া পসিবল বা এরকম হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমাদের এইটা একটু মাথায় রাখবেন। আমি এ করে দিলাম। আমাদের ফার্স্ট স্টেপ যে কোনো প্যাসেজ, সেটা গ্যাপ লিঙ্কস হোক বা ফ্রেজ ওয়ার্ড হোক বা কানেক্টরস হোক বা রাইট ফ্রম ভার্বস হোক বা ইংলিশের যেরকম ড্রিম, গল্প, কবিতা, যেটাই আসুক কী করবেন আপনারা ওই প্যাসেজটা টাইম মেনটেন করে, অর্থাৎ 55 আছে, আপনি এখানে টাইম লিখবেন, টাইমের সাথে পাল্লা দিয়ে এখানে প্রথমে টাইম লিখবেন, টাইমের সাথে পাল্লা দিয়ে এই প্যাসেজ 10 বার রিভিশন দিবেন। 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ, আপনি যেটা করবেন 2 নম্বর স্টেপ হলো আপনি এগুলো যত মিনিংস আছে, যত প্রিপোজিশন আছে ওইগুলো মিনিংস কাভার করবেন। অর্থাৎ এই যে ধরেন যে এই যে অফ ইজ স্কলিং, এটার মিনিংস কী, তারপর অফ স্টুডেন্ট ডিউরিং, এটার মিনিং কী, বা হার্ড ওয়ার্কিং, এটার মিনিংস কী, এইগুলোতে সব মিনিংস করবেন, খাতা লিখবেন। খাতা লিখে এগুলো মুখস্থ, তারপর 10 বার রিভিশনের পরে এগুলোতে মুখে মুখে সেন্টেন্স মেকিং করবেন। সেন্টেন্স মেকিংয়ের পরে হোমওয়ার্ক করলে আপনি ইংলিশে ভালো করতে পারবেন। এবং আমি আপনাদেরকে একটা লজিক দিই যে আপনি ধরেন প্রত্যেক দিন নতুন এভাবে প্যাসেজ পড়ে বাক্য তৈরি করলেন। তো ধরেন যে 50 দিনে ধরেন যে প্রত্যেক দিন 5টা করে নতুন বাক্য শিখলেন, 50 দিনে কত হলো? 250টা। আপনি ইংলিশ পরীক্ষায় কখনো 250টা বাক্য লাগবে, তার কম লাগবে। যেরকম আপনি ইংলিশ পরীক্ষায় 10 পেজের বেশি লিখতে পারবেন না, বা 15 পেজের বেশি। তো ধরলাম 15 পেজ। তো আপনি একটা জিনিস দেখেন যে আপনি একটা পৃষ্ঠায় ধরেন যে আপনি 10 লাইন করে লিখলেন, তাহলে আপনি 15 পৃষ্ঠায় 150 লাইন। তো 150 লাইন শিখলেন, আর আপনি ওইদিকে শিখছেন কত? প্রত্যেকদিন 5 লাইন করে 250 লাইন। দেখেন 100 লাইন কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে। আর আমি যেটা বললাম এটা যদি করেন, আপনার ইংলিশে 33 স্টুডেন্ট হলো আপনার প্লাস ইজি। আপনি প্রত্যেক দিন একটা করে মডেল টেস্টের এইগুলা শেষ করবেন। একটা করে মডেল টেস্টের এই যে আমি যেভাবে শিখাই দিলাম, প্রথমে প্যাসেজ 10 বার রিভিশন, তারপরে প্যাসেজ থেকে মিনিংস কাভার আবার 10 বার রিভিশন, তারপরে মৌখিকভাবে প্র্যাকটিস, তারপরে হোমওয়ার্ক। এই 5টা জিনিস যদি করতে পারেন তাহলে আপনার ইংলিশে সর্বোচ্চ নাম্বার পাবেন। আপনার ফার্স্ট বয়ও আপনার সাথে পারবে না। সো এই হচ্ছে আমাদের টিপস। তো প্রতিটা এইভাবে করবেন, দেখবেন যে আপনার ফার্স্ট বয় আপনার সাথে পারবে না।